আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এই তো আজকে সব কিছু রেডি করে রান্না বসাই দিচ্ছি। এই যে রান্না করবো আজকে হলো জায়গায় এখানে ইফতারের জন্য লুচিস রান্না করব। এই যে মটরশুঁটি, তারপরে গাজর, আলু সিদ্ধ দিছি। আর এদিকে হলো জায়গা ভাত রান্নার জন্য মানে মিষ্টি কদু, এটা ঘাটা রান্না করবো মিষ্টি কদু। আর হলো মিষ্টি কুমড়োরা এখানে মিষ্টি কদু বলে, সেখানে আমরা মিষ্টি কদু বললাম। আর এই যে দেখেন এইগুলা সেদিনকে বড় একটা সিলভার মাছ নিয়েছিল, ওই ডিম হয়েছিল, সেই ডিমটা এখানে আমি ঝাল, তারপরে আদা রসুন বাটা, লবণ, হলুদ, তারপরে পেঁয়াজ দিই নাই, আর এগুলা দিয়ে একটা ডিম দিয়ে আর এটা দিয়ে ভালো করে মাখাই নেব, নিয়ে তারপরে এটা দিয়ে আজকে একটা নতুন একটা রান্না করব, কখনো করে নাই, আজকে করব, তো আপনাদেরও দেখাবো। তো এটা গুলাই নিব, আগে এগুলো সিদ্ধ হোক, তারপরে ওই রান্নাটা করব। আগে কখনো রান্নাটা আমি এই করি নাই, এরকম তো আমি প্রথমে রান্না করব, দেখি কেমন হয়, ট্রাই করে ও রান্না করব। তা ডিমগুলা মানে মাছের ডিমের সাথে এটা করতে আবার ফার্মের ডিম দিয়ে মিলিয়ে নিচ্ছি। এটা আমার মিষ্টি কুমড়াগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর এটা দিয়ে আমরা ডাল ঘুটি, এই ডাল ঘুটনিটা দিয়ে আর এখন এগুলো এমন করে ঘুটে দিব, ঘুটে তারপর তেলে দেব। এটাকে বলে মনে করেন যে মিষ্টি কুমড়া ঘাটা, খাইতে কিন্তু খুবই ভালো লাগে। তা আমি এখন ঘাইটে নিব। এটা আমি ঘাইটে নিলাম, একটু পানি কুমড়া আবার তেলে দিব। এই তো আমার মিষ্টি কুমড়োটা ঘাটা হয়ে গেছে, আর লুবিসের সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এই যে আমি তার ভিতরে তেল দিয়ে নিছি, আর এই যে মাছের ডিমগুলো যে নিয়েছিলাম ওইগুলো এখন আমি তাওয়ার ভিতরে দিয়ে দিব, যেরকম ডিম ভাজি করে সেরকম। আজকে করে জাল দেওয়া লাগবে। আর অন্যদিকে এই যে এই মিষ্টি কুমড়াটা তেলে দিব, সেই কারণে পেঁয়াজ দিলাম। এখন এই যে ডিমটা দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এই যে আমার মিষ্টি কুমড়াটা ছেড়ে দিয়েছি, খালি মিষ্টি কদুই মুখে আসতেছে, কেন এদিকে মিষ্টি কদু বলে তো তাই। আর এই যে দেখেন এটা যখন হালকা মানে জাল দিছে, যে ডিমটা কিন্তু কি সুন্দর ফুলে গেছে। এখনো উল্টায় না, একটু পরে উল্টাবো, ঢাইকে দিচ্ছে দেখে কি সুন্দর ফুলে গেছে। এই দেখেন আমি এখন এই ডিমটা উল্টাই দিব। আর আমি কিন্তু আস্তে জাল দিছি, কেন যেহেতু আমি পাতা দিয়ে রান্না করতেছি, গ্যাসে ছিল ভালো হলে হয়। বিসমিল্লাহ করে দেখতে বাবা, মনে হচ্ছে কেকের মতো, দেখেন কেমন ফুলে গেছে। আবার এইটা হোক, এই সাইডটা ডাইকা দেই। এদিকে মিষ্টি কুমড়াটাও হয়ে গেছে রান্না। দেখেন আমার কিন্তু ডিমটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই ডিমটা উঠে তারপরে মশলা কষাই নিব, আর এটা সুন্দর পিস পিস করে কাটে নিব। ডিমটা কাটে নিচ্ছি। আমি তো জীবনে এরকম রান্ধি নাই, আজকের প্রথম, তারপর দেখি কেমন হয়। এই তো ডিমগুলো কাটে নিলাম। আর এখানে আমি মানে এমনি মুরগির ডিম দেওয়ার কারণ কি জানেন, না হলে এই মাছের ডিম কিন্তু খুবই ফোটে তেলে দিলে, সেই কারণে এই মুরগির ডিমটা দিছে দেখে কিন্তু আর এই ডিমগুলো ফোটে না। এত ডিমগুলো ভাজে তুলে নিলাম, আর এখানে আবার কড়াইতে পেঁয়াজ ভাজি বসাই দিছি। এখন এই যে পেঁয়াজগুলো ভাজে তারপরে মশলা কষে, তারপরে এই যে ডিমগুলো দিয়ে মানে যেরকম মাছ ভুনা করে সেরকম ভুনা করব। নতুন রেসিপি আমার, জানি না কেমন হবে, রান্না তো করি, রান্না করে লবণ মরিচ দিলে সবই ভালো লাগবে। এখানে পেঁয়াজগুলো ভাজা হয়েছে, এখানে আদা রসুন বাটা, তারপরে ঝাল দিয়েছি। আর এখন দিয়ে দেবো অল্প কিছু হলুদ, কেন ওইটার মধ্যে মনে হয় মাছ ভাজির মধ্যে কিন্তু সবই দেওয়া আছে, আর একটু লবণ।
আর কিছু টমেটো দিব, অল্প একটু টমেটো দিব, দিয়ে এটা আমি ভালো করে কষাই নেব। এখন একটু পানি দেবো, দিয়ে মশলাটা কষাই নেব। এই যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, আর এখন পানি দিব। পানি দিয়ে দিচ্ছি, এখন ডিমগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে রাখা দিই। আমি প্রথম থেকে ভিডিওটা দেখাতে পারি নাই, কেন আমি ভিডিও করার আজকে নিয়ে ছিল না। তা আমার মেয়ে বলতেছে যে মা যখন এরকমের নতুন একটা রান্না করবা তাহলে ভিডিও করো। এবার মাছের ডিমগুলো আমি কিন্তু আগে এই লবণ, হলুদ, ঝাল, তারপরে এইগুলো দিয়া পরে ভালো করে হাত দিয়ে মাইখা নিচ্ছি, তারপরে পরে ডিমটা দিচ্ছি। তা আগে প্রথম থেকে দেখাতে পারলাম না দেখে বললাম যে আমার মেয়ে বলতেছে তুমি তো প্রথমটাই দেখাও নাই। আমি কত সমস্যা নেই, আমি বলে দেবো যে আমি প্রথমে কীরকম করছি, কেন তাড়াহুড়ার জন্য ভিডিও করা ছিল না। তা আমার মেয়ে বলতেছে দাও আমি মোবাইলটা ধরে দিই, তুমি ভিডিও করো, যেটা নতুন রান্নাটা করতেছে তাই। এই তো রান্নাটা হোক, তারপরে দেখেন শেষ পর্যন্ত। এখানে মাছের ডিমগুলা ভুনা করা হয়ে গেছে, আর এদিকে কিন্তু লুডুস রান্না বসাই দিছি, কেন বেশি টাইম নাই আর। তা লুডুসটা আমি আগে সিদ্ধ করে রাখছিলাম, আর এখন এবার রান্না করলে আমার রান্না শেষ। এই তো আমার নুডলস রান্না হয়ে গেছে। আজকের মতো আমার রান্না তো এই জায়গায় রান্না শেষ। এই তো আজকের মতো আমার রান্না এ পর্যন্ত। কি এখানে যে নতুন আইটেম মাছের ডিম ভুনা, আর এখানে কালকের সজনার তরকারি ছিল, সেই সজনার তরকারি গরম করে নিলাম। আর এই যে মিষ্টি কুমড়া ঘাটা, আর এখানে ইফতারির জন্য নুডলস রান্না করে নিয়েছি, আর এখানে আছে ট্যাং। এগুলাই আজকে ইফতারি। আর এই যে আমার রান্না। তা আমার এই নতুন এই রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।